সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি অন্যত্র অসহায়, হতাশ ও নিরাপত্তাহীন অবস্থা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় জাতির সামনে তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। আমি মোহাম্মদ মাসুদ, স্থানীয় ভোলা জেলা মনপুরা উপজেলা বাসিন্দা। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভারতের নাগরিক দীপালি সিং, বর্তমান নাম ফাতেমা বেগমের সঙ্গে আমার পরিচয় হয়। পরবর্তী প্রেম সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ফাতেমা বাংলাদেশে আসলে তাকে নিয়ে আমি আমার ভগ্নিপতি মোফাক্কল ইসলাম মিশনের বাসায় উঠি। সেখানে অবস্থানকালে আমাদের পারিবারিক সমিতিতে বিয়ে সম্পন্ন হয় এবং আমরা বিবাহিত জীবনে আবদ্ধ হই। বিয়ের পর আমার ভগ্নিপতি মোফাক্কল ইসলাম মিশন আমাদের একটি ফ্লাইট কিনে করে দেওয়ার আশ্বাস দেন এবং বিভিন্নতে তিনি আমাদের কাছ থেকে নগদ 5 লক্ষ টাকা গ্রহণ করেন। এছাড়া আমার স্ত্রী প্রায় 12 ভরি স্বর্ণ নিরাপত্তার কথা বলে নিজের কাছে রেখে দেন। দীর্ঘ সময় অতিবাহিত হলে তিনি আমাদের জন্য কোনো ফ্লাইট করেননি বা বারবার বিভিন্ন অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। পরবর্তী আমি আমার স্ত্রী এবং স্বজনেরা তাকে ফ্লাইট কিনে বিষয়ে চাপ দিলে তিনি আমাদের সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। শুধু তাই নয়, আমার বাবা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনি উত্তেজনামূলক আচরণ করেন এবং আমার স্ত্রীর অগন্ত ভাষা গালাগালি করেন। এক পর্যায়ে আমি তাকে সৎভাবে বলি, যদি তিনি আমাদের জন্য ফ্লাইট কিনে না দেন, অপরাধ হয়, তাহলে যেন আমাদের নগদ টাকা ও স্বর্ণ ফেরত দেয়। কিন্তু এই দাবি জানালে পরে তিনি আরো ক্ষেপে ওঠেন। আমি অভিযোগ করি যে তিনি আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদান করেন। আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দুইবার অপহরণ করে নিয়ে যায় এবং আমার প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তী এতটা ভয়াবহ হয়ে ওঠে যে আমি আমার স্ত্রীর প্রাণের ভয়ে সেখান থেকে চলে আসতে বাধ্য হই। বর্তমান তিনি আমাদের টাকা ও স্বর্ণ ফেরত দিচ্ছেন না। পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার এবং আমার স্ত্রীর ছবি ব্যবহার করে বিভিন্ন বিতর্কিত ও মানহানিকর পোস্ট, ছবিও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এইসব কর্মকাণ্ড ফলে আমরা সামাজিকভাবে প্রতিনিধিত্ব হয়েছি এবং মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি দুইভাবে বিশ্বাস করি, কারো ব্যক্তিগত ছবি ব্যবহার করে অপপ্রচার চালানো, মানহানি করা এবং সম্মান অবমাননা করা কোনো সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আমি এসব কর্মকাণ্ড তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধু, আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে কিছু ঘটনা তুলে ধরতে চাই। একই সঙ্গে প্রাণনাশের নিকট জোর দাবি জানাচ্ছি, প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি আমার ভগ্নিপতি মোফাক্কল ইসলাম মিশন এবং এই ঘটনার জড়িত বোন মুক্তা সহ সংগঠিত বিরুদ্ধে
সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। আমার ও আমার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং আমাদের নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার কার্যকরের পদক্ষেপ নেওয়া হোক। আমি আইন প্রতি শ্রদ্ধাশীল, তাই আমি আইনগতভাবে আমার সকল অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। পরিবেশ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা নিরপেক্ষভাবে বিষয়টি গণমাধ্যমে তুলে ধরবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত সাহায্য করবেন। ধন্যবাদ।